KTN Bangla TV only digital channel. So the channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে এমন একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি যা দেখলে হয়তো আপনাদেরও রাগ হতে পারে। যে সমস্ত জায়গাতে রাস্তার ধারের মাটি নেমে যাচ্ছে বা জলাধার এলাকা আছে সেই সমস্ত জায়গাতে শালবল্লি দিয়ে সেই সব জায়গার সাইড বেঁধে কাজ করতে হবে, যাতে করে রাস্তার ধারের মাটি পালিয়ে নেমে না যায়, রাস্তার ক্ষতি না হয়। তার জন্য এখন এই উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়াপশলা অঞ্চলে 14/4/2025 সকাল 10টার সময়ে 5,23,00,000 টাকা অনুমোদিত আইডা থেকে গুড়া পর্যন্ত 7.755 প্রায় 8 কিমি পিচ রাস্তা সংস্কারের জন্য শুভ উদ্বোধন করা হয়েছিল। সেই কাজ শুরু হতেই দেখা মিলল অন্যরকম চিত্র। গুড়াপশলা তৃণমূল কংগ্রেসের নেতারা ও গ্রামবাসীরা জানায় পিডব্লিউডি রাস্তাটিতে শালবল্লির কাজ হচ্ছে, যেটি PMJSY স্কিমের আওতায়, কিন্তু এই কাজ শিডিউল না মেনেই হচ্ছে। তারা বলে যেখানে শালবল্লি দিয়ে এই কাজ করার কথা সেখানে কোথাও সোনাঝুরি দিয়ে, আবার কোথাও ইউক্যালিপটাস বাঁশের মতো বল্লিগুলো দিয়ে পোতা হচ্ছে। এছাড়া এরা আরো বলে যেখানে শালবল্লিগুলো লম্বাতে 8 ফুট দেওয়ার কথা সেখানে 4 ফুট কি 5 ফুট দেওয়া হচ্ছে, যাতে করে এতে খাদ দিলে উঠে চলে আসছে। এখন যদি এরকম হয় তবে বর্ষাকালে তো এই জায়গা ডুবে যাবে, তখন এই রাস্তা কি ঠিক থাকবে? এমনই কথা বললেন নবগ্রামের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রুবেল আলী। তিনি আরো দাবি করেছেন শিডিউল মেনে সঠিক কাজ যেন হয়, তবেই আমরা তাদের পাশে থাকব এবং সহযোগিতা করব। ইঞ্জিনিয়ার এসে আমাদেরকে শিডিউল দেখিয়ে কাজ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আপাতত এই কাজ বন্ধ থাকবে বলে জানান। তাহলে বুঝুন, এত বড় অঙ্কের কাজ যেখানে হচ্ছে সেখানেও নাকি কারচুপি হচ্ছে। ভাবুন তো একবার। যদিও এবারে এ নিয়ে এলাকাবাসীরা এবং নবগ্রামের তৃণমূল কংগ্রেসের নেতারা কি বলছে শুনুন আমাদের চ্যানেলের পর্দাতে। এটা হচ্ছে আপনার 5,23,00,000 টাকাও কাজ করে জিএসটি বাদ দিয়ে পাবে 5,60,00,000 টাকা। এটা প্রচুর স্বপ্নের রাস্তা। এই রাস্তা থেকে আপনার আবার কাঁধি থেকে ভায়া এদিকে ফারাক্কা সাগরদিঘি NTPC যেখানে যাবেন এই রাস্তায় যাওয়া যাবে। আমরা এই রাস্তার দুরবস্থার লেগে আমরা সেভাবে বলে কহে আমাদের যে রাজ্য সরকারের প্রতিনিধি আছে আমাদের MLA ওনাকে বলে আমরা বললাম এই রাস্তাটা তো আমার খুবই প্রয়োজন আছে। এই রাস্তা আমরা সেইভাবে এই রাস্তা মানে রাস্তার টেন্ডার হয়েছে, স্যাংশন হয়েছে, এই রাস্তার শিলান্যাস হয়েছে এবং তারপরে আমরা চাই সুস্থভাবে রাস্তা হোক, আমাদের এখানে কোনো বাধা নাই। কিন্তু এই রাস্তার নিম্নমানের রাস্তা আমরা চাই না। প্রথমত এইখানে বন্যা হয়, এখানে বন্যা হয়, এইখানে এতদূর পর্যন্ত জল উঠে চলে আসে রাস্তার উপরে প্রত্যেক বছর বর্ষার সময়। এবং সেই হিসাবে দেখে এরা ইঞ্জিনিয়াররা পড়ে থেকে একটা শিডিউল নিশ্চয় তৈরি করেছেন। তাহলে ক ফুট আছে? এটা 8 ফুট, 4 ফুটের দিচ্ছে 1 ফুট বসাচ্ছে। তাহলে এটা কি দরকার? আমাদের কাজ হচ্ছে কোনো রকম ভাবে কোনো তোলাবাজির সাথে কাউরির কথায় প্ররোচনা না দিয়ে শিডিউলে যেটা আছে শালবল্লি, সেই শালবল্লি বসাতে। এটা ওই সোনাঝুরি শালবল্লি এতটুকু ইউক্যালিপটাস বাঁশের মতো ইউক্যালিপটাস, হ্যাঁ ইউক্যালিপটাস বাঁশের মতন এতটুকু। আপনি দেখেন চলেন ওইখানে নিম্নগ্রাম ছেলের কাছে 2.5 ইঞ্চি শুরু, 3 ইঞ্চিতে শেষ। এইসব চলবে না, শিডিউল মেনে কাজ হচ্ছে না। শিডিউল মেনে প্রথম কাজ ওরা স্টার্ট করেছে। এই যে এখানে শালবল্লি দেওয়ার কথা 8 ফুট হাইট হবে এবং তার বসবে মোটামুটি 4 ফুট, সেই জায়গাতে ও 1 ফুট বসাচ্ছে, হাতে উঠিয়েছে। তাহলে বৃষ্টি হলে বন্যা হলে কি যেটা থাকবে? মাটিটা থাকবে? আমরা এই কারণে আমরা বিরোধিতা করছি। আমরা চাই রাস্তা হোক এবং এই রাস্তা যেটা শিডিউল মেনে, শিডিউলে যে আছে সেই শিডিউল মেনে কাজ হলে আমরা কন্ট্রাক্টরদেরকে সাহায্য করব। আমরা কন্ট্রাক্টরদেরকে উনি শিডিউল মেনে কাজ করলে আমরা সহযোগিতা করবে এলাকার মানুষ। এই গুড়াপশলা, নিমগ্রাম, বেলুড়ি, একবারে আইরা, পন্ডি, সাগর যত আছে অঞ্চলের আমাদের যত লোক আছে, সাধারণ মানুষ ভালো কাজ করলে সাহায্য করবে। আর একটা ইট হারাবে না, একটা পাথর কেউ নিয়ে পালাবে না, আর কেউ শালবল্লি একটা কেউ নিয়ে যাবে না। শালবল্লি তো লয়, এই ইউক্যালিপটাসের যে এই যে বাঁশের মতন ডালঠি, এই ডালঠি কেউ নিবে না। আমরা একটা দায়িত্ব নিয়ে বলছি। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি ভালো রাস্তা হোক এবং শিডিউল মেনে কাজ হোক, এটা আমাদের চাওয়া। তাহলে আজকে হচ্ছে এটা হচ্ছে আপনার পিডব্লিউডি না, হ্যাঁ পিডব্লিউডি মেনটেন্স তাই তো, পিডব্লিউডি তো PMJSY রাস্তাটা হচ্ছে। তাহলে এই জায়গায় আপনার আমরা চাই ভাই ভালো রাস্তা। আপনার নাম? আমার নাম রুবেল আলী। আপনি? আমরা এইসব সমাজের কাজ করা মানুষ, সমাজের
তাহলে আমাদের বসানো 375 ইয়াতে বসা আছে, হ্যাঁ ফাঁক আছে 375, আর 5 ইঞ্চি করে আছে, যেখানে যা বসছে 3 ফুটে বসছে, 5 ফুটে বসছে, 7 ফুটে বসছে, 8 ফুটে বসছে, যখন যেখানে মাটি বুঝে আমরা বসাচ্ছি, এরকমই কাজ হচ্ছে আমাদের। শিডিউলে কি কাজ কি ধরনের করা আছে? 5 ইঞ্চি করা আছে, 5 ইঞ্চি করা আছে। কি কাটতে দেওয়া হয়েছে এখানে? বললি আমরা বললি জানি, বললি কি আছে তা আমি জানি না। এই যে অভিযোগ আপনার বিরুদ্ধে নিম্নমানের কাজ হচ্ছে, যে মানে 5 ফুটে কথা বলছে আপনি, সেখানে হচ্ছে না তো? 375 গ্যাপ আর লম্বা তো বললি আমাদেরকে 375 গ্যাপ, আর লম্বার হাইট? লম্বার হয় যেখানে যেমন 7 ফুটও ঢুকছে, 5 ফুটও ঢুকছে, 6 ফুটও ঢুকছে, 8 ফুটও ঢোকাচ্ছি, যেমন মাটি ভিজে ঢুকাচ্ছি, যেখানে যা ঢুকছে সেখানে সেটাই লাগাচ্ছি, বুঝছেন তো? হ্যাঁ, যেখানে ঢুকছে সেখানে ঢোকাচ্ছি। আপনার নাম? কথা বলছি, এখানে যদি 10 ফুটের খায়, এখানে 10 ফুটের। আপনার নাম? রবিউল খান। আপনি আপনি কি ম্যানেজার করি? ম্যানেজার। ঠিকঠাক হয় তাহলে বাধা তো পড়বে না। এ তো সামনে বর্ষা আসছে, বর্ষা এলে তো সব ডুবে যাবে, ডুবে গেলে তো সামান্য বললি পুচ্ছে, এসব পুচ্ছে, এসব কাজ তো দুদিনে ভেঙে পড়বে। কাজটা যাতে ভালো হয় সেই চেষ্টাই সব পাবলিক করছে। এখানে কি যে শিডিউল মেনে কাজ হচ্ছে না, অনিয়মে কাজ করছে তারা? অনিয়মে কাজ হচ্ছে, তাই আপনারা আজকে কাজটা বন্ধ রাখছেন, তাই তো নাকি? হ্যাঁ, সব পাবলিক আছে। আপনার নাম? দীপক মারি। আপনি এলাকারই বাসিন্দা? হ্যাঁ, এলাকারই বাসিন্দা। বলের সমানিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।